চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বর্ণা, নবম দিনের মতো মাঠে ইবতেদায়ী শিক্ষকরা তাদের কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নবম দিনের মতো কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা এবং বর্তমানে তারা কিন্তু শাহবাগে গতকালকের মতো আজও অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এই অবস্থান কর্মসূচি নিয়ে যদি সবশেষ তথ্য বলি, কিছুক্ষণ আগে একটি প্রতিনিধি দল, অর্থাৎ শিক্ষকদের একটি প্রতিনিধি দল কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছেন এবং সেখান থেকে তাদের সচিবালয়ে যাবার কথা রয়েছে। এবং পরবর্তীতে তারা কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে সার্বক্ষণিক তাদের সাথে কথা হচ্ছে এবং যে প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু বারংবারই বলছেন যে একটি সুস্পষ্ট একটি নীতিমালা কিংবা একটি সুখবর নিয়েই তারা ফিরবেন, এমন আশ্বাস কিন্তু এখানে উপস্থিত যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে দেয়া হচ্ছে বারংবার। এবং আমরা সকাল থেকে আছি এবং বিভিন্ন শিক্ষকের সাথে কিন্তু কথা বলেছি এবং তারা কিন্তু বারংবারই বলছেন যে গত 40 বছরেরও বেশি সময় ধরে এই শিক্ষকরা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কোনো ধরনের বেতন পাচ্ছেন না এবং বেতনের যে কাঠামো সরকারি, সেই কাঠামোর বাইরে থাকার কারণে কিন্তু তাদের যে দুর্বিষহ জীবনযাপন করেছেন তারা, সেই জীবনেরও কিন্তু বারংবার আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আমরা যখন শিক্ষকদের সাথে কথা বলেছি তারা কিন্তু তাদের মাদ্রাসাগুলোকে, ইবতেদায়ী যে মাদ্রাসা রয়েছে সেগুলোকে জাতীয়করণের পাশাপাশি কিন্তু তাদের বেতন কাঠামোকে পুনর্গঠনের দাবি তেমন তারা জানিয়েছেন। তার পাশাপাশি আজ একটি নতুন দাবি যুক্ত হয়েছে, সেটি হলো গতকাল যে পুলিশরা আগ্রাসী ভূমিকা পালন করেছেন শিক্ষকদের উপর, সেই হামলাকারীদের ওপর শিক্ষকরা এই হামলাকারী শব্দটি আসলে ব্যবহার করছেন, সেই পুলিশদের এবং এই হামলাকারী পুলিশদের চিহ্নিত করে বিচারের দাবিও কিন্তু তারা চাচ্ছেন। এবং আমরা যখন শিক্ষকদের সাথে কথা বলেছি তারা কিন্তু বারংবারই বলেছেন যে নারী এবং বয়োবৃদ্ধ যে শিক্ষকরা রয়েছেন তাদের উপর এ ধরনের হামলা করা কতটা যুক্তিসঙ্গত, সেই দাবিও কিন্তু, সেই প্রশ্নও কিন্তু আসলে তারা তুলেছেন। আফরিন, এই ছিল আমার কাছে বর্তমানে শাহবাগ থেকে সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।